নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের প্রথম 2 ম্যাচের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আর এই দলে দেখা যাচ্ছে পরিচিত মুখই, কারণ সর্বশেষ পাকিস্তান সিরিজের স্কোয়াডে কোনো পরিবর্তন আনেনি নির্বাচকরা। সেই সুবাদে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ 2-1 ব্যবধানে জয়ের আত্মবিশ্বাস নিয়েই এবার কিউদের মোকাবেলায় নামবে বাংলাদেশ। তবে এই সিরিজকে সামনে রেখে বড় একটি পরিবর্তন এসেছে পিএসএল থেকে। মাঝপথে দেশে ফিরতে হচ্ছে বাংলাদেশের 5 ক্রিকেটারকে। তারা হলেন তানজিদ হাসান তামিম, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা, রিশাদ হোসেন এবং শরীফুল ইসলাম। 12 এপ্রিল পর্যন্ত এনওসি থাকলেও জাতীয় দলের দায়িত্বেই তাদের ফিরতে হচ্ছে বাংলাদেশে। অন্যদিকে পিএসএল এ থাকা পারভেজ হোসেন ইমনি ওয়ানডে স্কোয়াডে জায়গা করে নিতে পারেননি। Gold's Gym across 30+ countries with over 700+ locations worldwide. Train anywhere, belong everywhere. এদিকে নতুন দায়িত্ব নেওয়ার পর এই প্রথম দল ঘোষণা করেছে হাবিবুল বাশার সুমনের নেতৃত্বাধীন নির্বাচক প্যানেল। তারা আস্থা রেখেছে আগে সিরিজ জয়ী দলটির উপরই। এবার দলে থাকছেন আফিফ হোসেন ধ্রুব। এছাড়া আগে সিরিজে ম্যাচ না খেলা সৌম্য সরকার, শরীফুল ইসলাম, মাহিদুল ইসলাম অঙ্কন এবং তানভীর ইসলামও রয়েছেন স্কোয়াডে। নিউজিল্যান্ড দল 13 এপ্রিল বাংলাদেশে পৌঁছাবে। 17 এপ্রিল মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে প্রথম ওয়ানডে ম্যাচ। এরপর আরও একটি ওয়ানডে ম্যাচ খেলে বাংলাদেশ এবং নিউজিল্যান্ড দল চলে যাবে চট্টগ্রামে। এরপর শুরু হবে টি-20 সিরিজ, যার প্রথম 2টি ম্যাচ হবে চট্টগ্রামের ভেন্যুতেই। এদিকে 50 ওভারের ওয়ানডে ম্যাচ প্রথমে বিকাল 3টায় শুরু হওয়ার কথা থাকলেও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে নতুন সময় বেলা 11টা থেকে চূড়ান্ত করা হয়েছে। একইভাবে 27 এপ্রিল থেকে শুরু হতে যাওয়া টি-20 সিরিজের 3টি ম্যাচ সন্ধ্যা 6টায় শুরুর কথা থাকলেও পরবর্তী সূচিতে তা বিকালে নিয়ে আসা হয়। এম মাহিউজ্জামান, বাংলাদেশ প্রতিদিন।